এই ব্যাপার, দাঁড়াও আমি এক্ষুনি তোমাকে ঠিক করে দিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি টুনি ও তার বোবা মেয়েকে নিয়ে। টুকি, ও টুকি মা, আমি স্কুলে গেলাম, তুমি সাবধানে বাসায় থেকো। টুকি তখন ইশারায় বলল, ঠিক আছে মা, আমি বাসায় থাকবো, তুমি সাবধানে যেও। আর হ্যাঁ, দুপুরের খাবারটা রান্না করে রাখিস, দুপুরে একসাথে এসে খাবো। আর হ্যাঁ টুকি, বাহিরে কোথাও যাস না যেন। এই বলে টুনি স্কুলের জন্য বাসা থেকে বের হয়ে গেল। বাচ্চারা সবাই চুপ করে বসো দেখি। ম্যাডাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন ম্যাডাম আপনি? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাডাম, আমরা সবাই ভালো আছি। বাচ্চারা সবাই কি হোমওয়ার্ক করে এনেছো? হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই হোমওয়ার্ক করে এনেছি। টিয়া, তুমি বলো তো 3 + 3 কত হয়? ম্যাডাম, 3 + 3 6 হয়। টনটন, তুমি বলো তো 10 থেকে 3 বাদ দিলে কত হয়? ম্যাডাম 7 হয়। প্রিয়া, তুমি বলো তো বাংলাদেশের রাজধানীর নাম কি? ম্যাডাম, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। তারপর টুনি বাচ্চাদেরকে হোমওয়ার্ক দিয়ে ছুটি দিয়ে দিল, আর টুনিও সেখান থেকে বের হয়ে গেল। টুনির স্কুলে ছাত্রছাত্রী কম থাকায় টুনি বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রী খুঁজছিল। সঞ্জু আপা, ও সঞ্জু আপা বাড়ি আছেন? ও সঞ্জু আপা, একটু বাইরে আসতেন, একটু কথা ছিল আপনার সাথে। ও টুনি ম্যাডাম যে, হঠাৎ করে গরিবের বাসায় কি মনে করে? আসলে সঞ্জু আপা, আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে আমার স্কুলে দিতেন, আমি ওদেরকে খুব ভালো লেখাপড়া শেখাতাম, আর ওরা খুব ভালো মানুষের মতো মানুষ হয়ে উঠতো। আমি দুঃখিত টনি ম্যাডাম, আমি আমার ছেলে মেয়েদেরকে আপনার স্কুলে পড়াতে চাই না। কেন সঞ্জু আপা, কি হয়েছে? আপনার নিজের মেয়ে তো বোবা, তাকেই তো আপনি শিক্ষিত করতে পারছেন না, আমাদের বাচ্চাকে কি করে শিক্ষিত করবেন? আচ্ছা ঠিক আছে সঞ্জু আপা, আমি তাহলে চলে গেলাম। এই বলে টুনি তখন সেখান থেকে চলে গেল, আর বাসায় গিয়ে তার মেয়েকে ডাকতে লাগলো। টুকি, মা টুকি, কোথায় গেলি তুই? তখন টুকি ইশারায় বোঝালো, এই যে মা আমি। টুকি, খুব ক্ষুধা পেয়েছে, ছট করে খাবার নিয়ে আসো। তখন টুকি তার মাকে ইশারায় বোঝালো, মা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর টুনি খাবার নিয়ে এলো আর তার মায়ের সামনে দিল, বলল, মা তুমি খেয়ে নাও। তখন টুনি বলল, তুমিও বসো, আমরা একসাথে খাই। তখন মা মেয়ে মজা করে খাবার খেয়ে নিল। টুনি মা, আমি স্কুলে গেলাম, তুমি বাজার থেকে কিছু খাবার জিনিস নিয়ে আসিও। তখন টুনি ইশারায় তার মাকে বোঝালো, ঠিক আছে মা, তুমি যাও, আমি বাজার থেকে খাবার নিয়ে আসবো। ঠিক আছে টুকি মা, আমি স্কুলে গেলাম, তুমি সাবধানে থেকো। বলে টুনি স্কুলের জন্য বের হয়ে গেল। স্কুলে ছাত্রছাত্রী কম দেখায় আজ টুনির মনটা খারাপ হয়ে গেল, আর টুনি তার স্কুলের ছাত্রছাত্রীদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে ছুটি দিয়ে দিল। তারপর টুনি তার প্রতিবেশীদের কাছে যেতে লাগলো। টুনি ম্যাডাম যে, কি মনে করে গরিবের বাসায়?
স্বর্ণা আপা, আপনি যদি আপনার বাচ্চাকে আমার স্কুলে ভর্তি করে দেন, আমি ওদের খুব ভালো করে পড়াশোনা শেখাবো। না না টুনি ম্যাডাম, আমি আমার বাচ্চাকে আপনার স্কুলে তো কোনোভাবেই পড়াবো না, যেখানে আপনি আপনার নিজের বাচ্চাকে শিক্ষিত করতে পারেননি। আপনার নিজের বাচ্চাই তো কথা বলতে পারে না। তখন টুনি মন খারাপ করে বাড়িতে চলে গেল। আর বাসায় ঢুকে টুনি তার মেয়েকে খাবার দিতে বলল। টুকি, আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। তখন টুকি ইশারায় বলল, মা তুমি তো বাসায় কোনো টাকা রেখে যাওনি, আর তাই আমি বাজার থেকে কোনো খাবারও আনতে পারিনি। কিন্তু টুকি, তুই তো আমাকে একটা ফোন করে বলতে পারতিস। ও, তুই আমাকে কি করে ফোন করবি? তুই তো কথাই বলতে পারিস না। তোকে জন্ম দিয়াটাই আমার জীবনে বড় ভুল হয়েছে। জন্মের পর কেন যে তোকে গলা টিপে মেরে ফেললাম না আমি। তোর মতো বোবা মেয়ের জন্য আমাকে মানুষের কাছে কথা শুনতে হয়। তখন টুকি মন খারাপ করে বাসা থেকে বের হয়ে গেল, আর একটি বনে গিয়ে সে একা একা কান্না করতে লাগলো। কে আছো? কান্না করতে বাঁচাও! করতে টুকি কে আছো? কারো শব্দ বাঁচাও! শুনতে পেল। আমি খুব তখন বিপদে সে পড়েছি। এগিয়ে গিয়ে কে আছো? দেখলো বাঁচাও! খরগোশ একটা গর্তের মধ্যে পড়ে আছে। তখন টুকি খরগোশটাকে ইশারায় বোঝালো, তুমি শান্ত হও, আমি তোমাকে সাহায্য করতে আসছি। টুকি একটি দড়ি খুঁজে নিয়ে আসলো আর খরগোশের গর্তে ফেলে দিল। তখন খরগোশটি দড়ি বেয়ে উপরে উঠে আসলো। তখন খরগোশটি খুব খুশি হয়ে খেলতে চলে গেল। তখন টুকি সেখান থেকে চলে গেল, আবার সেই নদীর ধারে বসে কান্না করতে লাগলো। তখন একটি পরী তাদের সম্পূর্ণ ঘটনাটি দেখতে পেল, আর সে পরীটি সেখানে এসে টুকিকে বলল, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? তখন টুনি ইশারায় পরীকে সবকিছু খুলে বলল। তখন পরী সবকিছু বুঝতে পারলো, আর পরীটি বলল, ও এই ব্যাপার, দাঁড়াও আমি এক্ষুনি তোমাকে ঠিক করে দিচ্ছি। তারপর পরীটি জাদুর কাঠি দিয়ে টুকিকে ঠিক করে দিল, আর টুকি আগের চেয়ে সুন্দর হয়ে গেল আর কথাও বলতে পারছে। আর তখন খুশিতে টুকি নেচে নেচে বলল, আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি, আমি কথা বলতে পারছি। তখন পরীটি ওইখান থেকে চলে গেল।